আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি বাংলাদেশের জন্য কিছু জিনিস পাঠাবো একটা আপুর মাধ্যমে। আপুটা আমার বাসার সামনেই থাকে। অনেক সময় দেখে থাকেন যে আপু আমাকে অনেক কিছু দিয়ে থাকে। তো আপু আজকে বাংলাদেশে যাচ্ছে হুট করেই। তো আগে থেকে প্ল্যান ছিল না, হুট করেই যাচ্ছে। এজন্য আপুর বেশি জিনিস নেই। টিকিটে অনেক কয়েক কেজি বেশি ছিল লেখা। তো আমি ভাবলাম যে তাহলে আমি তো কিছু দিতেই পারি। তো ওনাকে জিজ্ঞাসা করলাম। তো উনি বলল যে ঠিক আছে তুমি কি দিবা দিও, সমস্যা নেই। তো আমি এই কম্বলটা হচ্ছে আরও কতদিন আগে 1 বছর আগে কিনেছিলাম বাড়িতে যাওয়ার আগে, বাড়িতে নিব বলে। কিন্তু আমি এটা নিতে পারি নাই কারণ আমার জিনিস অনেক ওজন বেশি হয়ে গেছিলো, কম্বলটা অনেক বেশি হয়ে গেছিলো, এর জন্য আমি আর নিতে পারি নাই। তো এখানে আমি কম্বলটা রেখে গেছিলাম। তো আজকে আমি এই কম্বলটা আপুর কাছে পাঠায় দিব। তো এই যে কম্বলটা আমি লাগেজের ভিতর ভরলাম, এই লাগেজটা হচ্ছে আমারই। তো আমি ভাবলাম যে লাগেজের ভিতরে দিয়ে দিই, আর আপুর কিছু জিনিসপত্র আছে, তো এখানে হচ্ছে সে করতে পারবে, মানে লাগেজের ভিতরে নিতে পারবে। তো আরও অনেক কিছু সামথিং কিছু দিয়ে দিচ্ছি সাথে। এটা হচ্ছে একটা মানে নিভিয়া সফটের একটা ক্রিম, শীতের দিন আসছে, আম্মু ব্যবহার করবে। এটা হচ্ছে প্যান্টিনের একটা শ্যাম্পু। তো শ্যাম্পু 2 বোতল। এই যে হেড অ্যান্ড শোল্ডার্স একটা শ্যাম্পু, তারপর লাক্সের একটা বডি ওয়াশ, এটাও লাক্সের একটা বডি ওয়াশ। এটার পেছনে যেন কি, এটা মনে হয় জানি কি জানি দেওয়া আছে, জানি না। তো এটাও একটা বডি ওয়াশ। তো আমি এগুলো হচ্ছে বসে বসে কস্টিপ মারছি এখন, কারণ যাতে ব্যাগের চাপাতে এইগুলা মুখা খুলে না বের হয়। কস্টিপটা থাকলে, সিকিউর করা থাকলে একটা মানে থাকে, সেফটি থাকে। আর এটা ক্লোজ আপের একটা টুথপেস্ট, এটা সিগনালের একটা টুথপেস্ট, এটা ক্রেস্টের একটা টুথপেস্ট। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ আমার আম্মু এই বিদেশে এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে। আর একটা ক্রিম সিল্কের একটা হচ্ছে কি বলে কন্ডিশনার, হ্যাঁ এগুলো আমি ব্যবহার করি, তো আমার কাছে অনেক বেশি ছিল তো দিয়ে দিলাম। তো এই জিনিস আরও, আচ্ছা এটা হচ্ছে ভ্যাসলিনের একটা কোটা, এটাও ভ্যাসলিনের একটা কোটা। তো এই অল্প কিছু জিনিস আর কম্বলটা আমি আপুর মাধ্যমে পাঠাচ্ছি বাংলাদেশে আমার আম্মুর জন্য। তো আর কিছু এখন দোকানে যাব, কিছু চকলেট কিনবো আমার বোনের ছেলের জন্য। ওরা বাচ্চা মানুষ তো চকলেট খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই যে পলিথিনের ভিতরে আমি এগুলো ঢুকাই এখন র্যাপিং করবো, কস্টিপ দিয়ে করবো, র্যাপিং করে তারপরে দিয়ে দিব। আর চকলেটগুলো আপুরে দিব, আপু যদি হ্যান্ডব্যাগে নিতে পারে নিবে। তো আসলে বাংলাদেশের জন্য কিছু পাঠালে অনেক বেশি ভালো লাগে। আমি তো আসছি 6 মাস আগে বাংলাদেশ থেকে, তারপরও এখন কম্বলটা ভাবলাম যে এই টাইমে যদি কম্বলটা দিতে পারি তাহলে আমার আম্মুর জন্য ভালো হবে, যেহেতু শীত, এখন বাংলাদেশে প্রচণ্ড শীত পড়তেছে। আর কি বলে, আমি এটাকে কম্বলটাকে কুরিয়ার মাধ্যমে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু কুরিয়ার মাধ্যমে আমি আসলে পাঠাতে পারি নাই কারণ কুরিয়ার এখন চার্জ অনেক বেশি চাচ্ছে, তারপর আবার অনেক কুরিয়ার বন্ধ আছে, এই জন্য বেশিরভাগ কুরিয়ার এটা বন্ধ। আর ইদানিং চার্জ খুব বেশি চাচ্ছে, তো বন্ধ দেখে সবগুলোর জন্য কয়েকটা খোলা আছে, ওগুলোতে মানে ডেলিভারি চার্জটা অনেক বেশি চাচ্ছে, এই জন্য আমি আর পাঠাইনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন সব কিছু ভালোর জন্যই করেন। আপু যাচ্ছে, তো আপুর মাধ্যমে আমি জিনিসগুলো পাঠাচ্ছি। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশে কী কী পাঠাচ্ছি। তো এগুলো এখন আমি করব। আর আপুর বাসায় মেহমান আসছে, সে হচ্ছে দেখেন আজকে ফ্লাইট, আর কিছুক্ষণ পরে উনি বাসা থেকে রাত 8টার সময় বের হবে। তো এখন উনি রুটি বানাচ্ছে, বাসায় মেহমান আসছে তাদেরকে উম, মানে চা গাহওয়া এগুলা মানে খাওয়াচ্ছে। এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন, যাওয়ার 1 ঘন্টা আগে আমাদের কাজ করে যেতে হয়। এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। তো যাই হোক, দেখি আর কি কি করা যায়। তো সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আমি জিনিসগুলো এখন র্যাপিং করে আপুর কাছে পাঠাবো, আপুর কাছে দিয়ে আসবো, আর একটু দোকানে যাব কিছু চকলেট কেনার জন্য। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন।
এই ক্লিপটুকু ছিল সকালবেলা আমি যখন রান্না করতেছিলাম তখন আমার ম্যাডাম হুট করে আসছে, এসে গাড়ির যখন হর্ন বাজায় তখন আমি গেলাম, যাওয়ার পরে গেট খুললাম। তো বলতেছে যে রান্না বসাইছি কিনা, তো আমি বললাম হ্যাঁ বসাইছি। তো বললো যে ঠিক আছে চুলা বন্ধ করে যাওয়ার জন্য, কারণ ম্যাডামের যে ছোট মেয়ে ওর দাঁত মানে লড়তেছিল। তো ভয়ে উঠায় নাই, কিন্তু দাঁতটা তেমনও লড়ে নাই। মানে পেছন দিয়ে কিন্তু আবার আরেকটা দাঁত উঠে গেছে, কিন্তু সামনের দাঁতটা লড়েও নাই বেশি। ওই দাঁতটা আমাকে শুক্রবারে বলছিল উঠাই দেওয়ার জন্য, তো আমি ধরে দেখলাম বেশি লড়ে না, কিন্তু পেছন দিয়ে আরেকটা দাঁত উঠে গেছে, মানে এটা কারণটা আমি বুঝলাম না। পরে আমি বললাম যে না, আমি এই দাঁতটা উঠানো যাবে না, ওর তো দাঁত তো ভালোভাবে লড়েই নাই। যদি এটা এখন উঠাইতে যায় তাহলে ওর দাঁতের টান দিলে মাংস সহ উঠে যাবে, আর রক্তও বের হবে, অনেক মানে ব্যথা পাবে। পরে আমি আর উঠাই নাই, এই জন্য আজকে হচ্ছে ম্যাডাম ওরে নিয়ে ডক্টরের কাছে গেছিলো হসপিটালে, ওখান থেকে ওর দাঁত উঠাই নিয়ে আসছে। তো এই জন্য ওর স্কুল থেকে নিয়ে আসছে, ভাবলো যে ম্যাডামও চলে আসছে, ভাবলো যে একটু সাগর পাড়ে যাবে। আর আজকে কয়েকদিন যাব তো মানে ওয়েদারটা মানে এত মানে ইয়া মেঘলা মেঘলা, মানে বৃষ্টিও নামে না আবার রোদ ওঠে না, এমন একটা মানে অবস্থা। তো এই ওয়েদারটাই ম্যাডাম দেখার জন্য গেছিলো। আমাদের দেশে যেমন কুয়াশা পড়লে যেমন থাকে না, সকালবেলা কুয়াশা পড়ে বিকেলবেলা কুয়াশা পড়ে, এরকম কিন্তু ওমানের ওয়েদার হচ্ছে আজকে এরকম ছিল। তো এই জন্যই ম্যাডাম হচ্ছে গেছে, মানে ওই ওয়েদারটা দেখার জন্য গেছিলো সাগর পাড়ে। তো এই যে আমরা সাগর পাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যদিও সাগর পাড়ে নামার ইচ্ছা ছিল না ম্যাডামের, তারপরও হচ্ছে নামলো, জায়গাটা খালি দেখলো, ভাবলো যে একটু হাওয়া বাতাস খেয়ে যাক। তারপরেই তো নামলাম। নেমে এখানে বসার জন্য কিন্তু জায়গা আছে, চেয়ারও আছে বসার জন্য। তো এই যে সাগরের দেখেন, সাগরের পানিগুলো এতটা বাড়ছে, আর ঢেউ দেখেন, মানে এই রকম অবস্থাটা কিন্তু সব সময় থাকে না, মাঝে মাঝে থাকে পানি ইদানিং। মানে আজকে যে সাগরের পানিটা বাড়ছে, এতদিন কিন্তু এত মানে উত্তাল হয় নাই সাগর। আজকে দেখলাম সাগরের মানে উত্তাল ঢেউ, পানিটা প্রচুর পরিমাণে বাড়ছে, যদি একটু বৃষ্টি হয় তাহলে পানি রাস্তায় চলে আসবে। তো এইরকম অবস্থা, তো অনেক টাইম ধরে আমরা ওখানে বসেছিলাম। তো এদিকে আমার মাথার ভেতরে আবার টেনশন যে আমার বাসায় গিয়ে রান্না করতে হবে, তারপরে আরও কাজ আছে, এগুলো শেষ করতে হবে। তো আমি একটু মানে ঘুরে ঘুরে এখান দিয়ে দেখতেছিলাম যে সাগরের পানি, এরকম পানি কিন্তু মাঝে মাঝে আসে, সব সময় আসে না। আর সব সময় সাগরের ঢেউ এরকম থাকে না। তো যখন এরকম হয় তখন এই যে আরবিরা এরকম সাগর পাড়ে আসে এগুলো দেখার জন্য, ওরা যে এত পছন্দ করে এগুলা, বৃষ্টি, সাগরের পানি, এগুলো অনেক বেশি পছন্দ করে। আচ্ছা যাই হোক, তারপরে যে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই বাসায় যাওয়ার পথে এই যে রাস্তার দুই সাইডে যে ফুলের গাছগুলো, এই গাছগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। তো এই জন্য আমি এখান থেকে ভিডিও নেই, কারণ আমার এখান থেকে ভিডিও না নিলে আমার কেন জানি ভাল লাগে না। তো আমি এদিক দিয়ে ভিডিও নেই, আর ওই দিক দিয়ে আমি আমার আজকে হচ্ছে বাংলাদেশে আমি কিছু জিনিস পাঠাবো, এটিগুলো আপনারা দেখতেই পারছেন যে আমি কিছু জিনিস প্যাকিং করছি, এগুলো আমি আবার বিকেলে আমার ওই আপুর কাছে দিয়ে দিতে হবে। তো ওইটা নিয়েও একটা আমার মাথার ভিতরে একটা টেনশন আছে। আর এইদিকে ফয়সাল, দেখেন ফয়সাল গাড়ির ভিতরে বসে আছে, ম্যাডাম আইসক্রিম কিনতে গেছে, কারণ নফের দাঁত উঠাইছে, বলছে যে ওরা ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তো এই জন্য ম্যাডাম আইসক্রিম কিনতে গেছে, আমি আর ফয়সাল গাড়ির ভিতর বসে আছি। তো আমি ফয়সালের সাথে শয়তানি করতেছিলাম, আর ফয়সাল মানে করতেছিল মানে মানে ওর মানে ছিল মানে রাগান্বিত অবস্থায় ছিল। মানে ও ভাবতেছিল যে ওরা নামলো আমার নিল না কে লেগা, কিন্তু ওরে তো আর দোকানে নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য গাড়িতেই বসায় রাখছিল। তো এই জন্য ফয়সাল রাখতেছিল, আর আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম। আর এই যে নূর, এই দোকানটার নামে, এই দোকানে হচ্ছে ম্যাডাম গেছে। তো আমি আবার ফয়সালের সাথে ওরে আবার এটা ওটা বলতেছিলাম, ও মানে চুপ করে ছিল, আর রাস্তার গাড়িগুলো দেখতেছিল। আর এই যে আমার বাসার সামনে রাস্তা, আর ওই যে হলুদ বিল্ডিংটা দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে আমার ম্যাডামের ভাসুরের বাড়ি, মানে ম্যাডামের হাজব্যান্ডের ভাইয়ের বাড়ি ওইটা। আর তো আমি এটা আবার দেখাচ্ছিলাম আপনাদের যে ওনাদের আত্মীয় স্বজন সব কাছাকাছি, মানে বেশি দূরত্ব না। আর ওই যে একটা কালার বাসা, কি বলে ওটা, কি কালার বলে, এই সামনেরটা না, ওই তার ওই পাশেরটা, ওই কর্নারেরটা, ওইটা হচ্ছে আমাদের বাসা, পেছন সাইড। ওইখানে হচ্ছে আমার রুম, পেছন সাইডের দিকে আমার রুম। তো আমি একটু দেখালাম আপনাদের সাথে। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।